বাংলাদেশের কেউ জানে না তাদের নাম, কেউ দেখেনি তাদের মুখ, তবুও তারা পৌঁছে গেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে। একটি ছবি, একটি ফেসবুক পোস্ট, সেই পোস্টের কিছু লেখা আর অসংখ্য প্রশ্ন। ঢাকার অভিজাত এলাকায় ব্রিটিশ হাইকমিশনের ভিতরে ঘটে গেল এক রুদ্ধদ্বার গোপন বৈঠক। জামায়াতে ইসলামের নারী সংগঠন, যারা বাংলাদেশের রাজনীতির আড়ালে দীর্ঘদিন ধরে সক্রিয়, এবার তাদের গোপন বৈঠকের খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। তারা কি বার্তা দিল ইউরোপীয় ইউনিয়নকে? কেন এই বৈঠক? কি পরিবর্তন আসতে পারে তাদের এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি? চলুন 2-2-4 এই হিসাবটা একটু মিলিয়ে আসি। বাংলাদেশ জামায়াত ইসলামের পুরুষ নেতারা যতটা আলোচনায় আসেন, নারী নেত্রীরা ঠিক ততটাই থেকেছেন ছায়ার আড়ালে। কিন্তু জানেন কি, এই ছায়ার আড়ালে গড়ে উঠেছে এক সুসংগঠিত নারী সংগঠন, প্রচলিতভাবে এরার সিস্টার সংগঠন বা উইমেন উইং নামে পরিচিত, যাদের নেতৃত্বে আছেন ক্ষুরধার মস্তিষ্কের পর্দার আড়ালে থাকা এক মহিষী নারী, মোহতারামা নুরুন্নিসা সিদ্দিকা। জামায়াতের এই মহিলা বিভাগ গড়ে তুলেছে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সুসংগঠিত প্রশিক্ষিত এক সংগঠন। বাড়ি বাড়ি গিয়ে দাওয়াতি কার্যক্রম, ধর্মীয় শিক্ষা এবং নারীদের নৈতিক উন্নয়ন নামে চালানো হয় এক প্রকার মতাদর্শিক প্রশিক্ষণ। 2025 সালের 19 মে ব্রিটিশ হাইকমিশনের ফেসবুক পেজে পোস্ট করা হয় একটি বার্তা। সারা কুক, যিনি বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, এই সারা কুক সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামের নারী নেতাদের সঙ্গে। পোস্টে বলা হয় এটি ছিল নীতি নির্ধারণী আলোচনা। একই সঙ্গে জামায়াতের পক্ষ থেকেও জানানো হয় 9 সদস্যের নারী প্রতিনিধি দল অংশ নেন এই বৈঠকে। তারা বলেন এই সাক্ষাৎ ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং আলোচনায় এসেছে কমিউনিটি কাজ ও নারী সম্পৃক্ততা। যে জামায়াত ইসলামকে বরাবর পশ্চিমা বিশ্ব ইসলামী মৌলবাদী একটি সংগঠন হিসেবে চিনে এসছে, যাদের সাথে বৈঠক করা তো দূরের কথা, খুব একটা পছন্দ করেছে বলেও আমরা জানতাম না। হঠাৎ করে সে জামায়াত ইসলামের নারী নেতাদের সঙ্গে যখন ব্রিটিশ হাইকমিশনার নিজে সাক্ষাৎ করেন, তখন প্রশ্নের পর প্রশ্ন চলে আসে। পর্দার সামনে থেকে যাই দেখানো, পর্দার আড়ালে নতুন কিছুর গন্ধ পাওয়া যায়। সেই আসল ঘটনাটা একটু অন্যরকম। তারা গোপনে যে বার্তা দিয়েছেন তা হলো বাংলাদেশে বিরোধী রাজনীতির উপর দমন পীড়ন চলছে, নারী রাজনৈতিক অধিকার খর্ব হচ্ছে এবং মত প্রকাশের স্বাধীনতা নেই। এটা এমন এক বার্তা যা পশ্চিমা রাষ্ট্রগুলো সাধারণত গুরুত্ব দিয়ে বিবেচনা করে। তবে প্রশ্ন হচ্ছে, এই ঘটনার জন্য এই সময়টা কি কেন বেছে নেওয়া হলো? জামায়াত ইসলাম, যারা সারা জীবন নারীদেরকে পর্দার আড়ালেই রাখাটাকে বেশি পছন্দ করেছেন, সে জামায়াত ইসলাম কেন এবার বাংলাদেশের রাজনীতিতে নারীদের দমন নীতি, নারীদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে কেন অভিযোগ জানিয়ে আসলো ব্রিটিশ হাইকমিশনারের কাছে? অনেক বিশ্লেষকের মতে জামায়াত ইসলামের এই পদক্ষেপ নিছক মানবাধিকার নিয়ে নয়, বরং একটি বড় রাজনৈতিক পরিকল্পনার অংশ এটি। তারা মানবাধিকার ও নারী ক্ষমতায়নের কথা বললেও পিছনে রয়েছে রাজনৈতিক পুনর্বাসনের ইঙ্গিত। তারা জানে দলের পুরুষ নেতৃত্ব যুদ্ধপরাধ, মৌলবাদ ও জঙ্গিবাদের অভিযোগে জনসমক্ষে সমালোচিত। তাদের সেই অপূর্ণতা পূর্ণ করতে এসেছে তাদেরই নারী শাখা। এনজিওর ছদ্মাবরণে সংগঠন চালিয়ে নেওয়ার তাদের এই অসাধারণ কৌশল দেখে চমকে উঠেছে বিশ্লেষকরা। বিশেষ করে আন্তর্জাতিক মহলে সহানুভূতি আদায় করে আবার রাজনীতির মেইন স্ট্রিমে ফিরতে চাওয়াটা দেখে অবাক হচ্ছেন সবাই। স্বাধীনতার পর থেকেই সামাজিকভাবে রাষ্ট্র যাদের দমন করেছে জনসম্মুখে, তারা এখন ফিরে আসছে গৃহিণীদের হাত ধরে। একটি মেয়েকে ধর্মীয় আদর্শে তৈরি করা গেলে তার মাধ্যমে পুরো পরিবারকে নিয়ন্ত্রণে আনা যায়। এই কথাটি জামায়াত জানে খুব ভালোভাবেই। তাদের চোখে নারী মানে শুধু সমাজের পবিত্রতা রক্ষা নয়, বরং পরবর্তী প্রজন্মের মতাদর্শ নির্মাণকারী। এই জন্যই জামায়াতের নারী বিভাগ এতটা সক্রিয়, এতটা পরিকল্পিত এবং এতটা প্রভাবশালী। আর এই বৈঠকের খবর প্রকাশে আসার পর বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া আসলে ঠিক কি হবে, সেটাই এখন দেখার বিষয়। আমরা মোটা দাগে 3টা বিষয় খুঁজে বের করেছি। একদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো জামায়াতকে বিরোধী দল হিসেবে গ্রহণযোগ্য দিতে চাইতে পারে, অন্যদিকে দেশের গণতান্ত্রিক কাঠামোর উপর নতুন চাপ তৈরি হতে পারে। এছাড়াও জামায়াতের এই নারী কেন্দ্রিক পুনর্বাসন কৌশল ভবিষ্যতে বাংলাদেশের তরুণ সমাজ ও মধ্যবিত্ত নারীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে। তাছাড়া অন্যদিকে ছড়াতে পারে মুগ্ধতাও। জামায়াত ইসলাম বুঝতে পেরেছে মেইন স্ট্রিমের রাজনীতিতে তাদের সামনের দিকে পৌঁছানোর কোনো সুযোগ নাই, পিছনে দরজা দিয়ে ঢুকতে হবে তাদেরকে। আর সেই দরজার চাবি এখন তাদের নারীদের হাতে তুলে দিয়েছে। এই ঘটনা কেবল রাজনৈতিক নয়, এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, যেখানে মানবাধিকার ও ধর্মীয় আবেগকে পুঁজি করে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা চলছে। এই বৈঠক নিছক একটি বৈঠক নয়, এটি ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতিতে ফেলবে এক অন্যরকম ছায়া। সময়টা অস্থির, জোয়ার ভাটার মতো পরিবর্তন হচ্ছে দেশের রাজনৈতিক আবহাওয়া। আমরা এখন এমন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে যেখানে রাজনীতি এবং রাজনৈতিক দল এই দুটোকেই বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, আগ্রহ হারিয়ে ফেলেছে তাদের উপর। জামায়াত সেখানে নিচ্ছে এক ভিন্ন রকম কৌশল। সরাসরি রাজনীতি না করেও একটি গোষ্ঠী কিভাবে সমাজের মনস্তত্ত্ব বদলে দিতে পারে, জামায়াতের নারী শাখা তার জীবন্ত উদাহরণ। এই বৈঠক কি নিছকই কূটনৈতিক সৌজন্য নাকি নতুন জোট গঠনের সূচনা? আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন, যেন সবাই জানে নারী নেতৃত্বের গোপন রাজনীতির এই অজানা দিক।